আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে সৌদি আজওয়া খেজুরের বীজ থেকে চারা করবেন এবং কি পদ্ধতি অবলম্বন করবেন, কি টেকনিক ইউজ করে আপনারা নিজেরাই আজওয়া খেজুরের বীজ থেকে চারা করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে আজওয়া খেজুরের বীজ থেকে চারা করবেন। প্রথমেই আমাদেরকে এইভাবে একটি এয়ারটাইট পাত্র নিতে হবে, পটের মতো, যেটা হয়তো একটা বয়াম অথবা একটা ছোটোখাটো পট হলেই হবে। এই যে দেখতেছেন আপনারা, আমি এইটা নিলাম, এই পাত্রটি নিলাম, এই পাত্রটা আমার প্রথমে কাজে লাগবে। এখন আমি এই বীজগুলো 1 ঘন্টা বা 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো, কারণ এই বীজগুলোর ভিতরে অনেকগুলা পর্দা থাকে, তো ওইগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপর আমরা এটাকে কাজে লাগাবো। আমি প্রায় 1 ঘন্টার মতো বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি খোসাগুলো চড়িয়ে নিচ্ছি। এই দেখেন আপনারা, খোসাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে সব বীজগুলোর খোসা চড়িয়ে নিতে হবে, এভাবে পরিষ্কার করতে হবে। এখন আমাদের একটা টিস্যু পেপার লাগবে। এই টিস্যু পেপারের উপরে আমি একটা একটা করে বীজ দিয়ে দেব সারিবদ্ধভাবে। এই দেখেন আপনারা, আমি একটা একটা করে বীজ দিয়ে দিচ্ছি। আমি এইভাবে একটি একটি করে সম্পূর্ণ বীজগুলো দিয়ে দিব। এখানে মোট আমি 8টি বীজ নিয়েছিলাম, তো এখানে 8টি বীজ আমি সারিবদ্ধভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই দেখতেছেন আপনারা, এই আমার অষ্টম বীজটা দেওয়া শেষ হয়ে যাবে। এই দেখেন আপনারা, অষ্টম বীজটা দিয়ে দিলাম। তো আমার সম্পূর্ণ বীজ দেওয়া এখানে শেষ হয়ে গেল, এই দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা এটাকে, এই টিস্যু পেপারটাকে এইভাবে ভাঁজ করে দেব। এই দেখতেছেন আপনারা আমি কীভাবে ভাঁজ করতেছি। এইভাবে প্রথমে একটা ভাঁজ দিয়ে দিবেন। ঠিক আমি যেভাবে দিতেছি ঠিক সেইভাবেই দিবেন আপনারা। এই দেখেন অপর প্রান্তটা এবার এইভাবে এইরকমভাবে ভাঁজ দিয়ে দিবেন। এভাবে আপনারা সুন্দর করে টিস্যু পেপারটাকে ভাঁজ করে দিবেন, যাতে বীজগুলো টিস্যু পেপার পেটে অথবা টিস্যু পেপারের বাইরে বীজগুলো চলে না যায়। তো আমার এখন টিস্যু পেপারটা ভাঁজ করা শেষ হয়ে গেল। এই দেখতে পাচ্ছেন আপনারা, আমি টিস্যু পেপারটাকে ভালোভাবে প্যাক করে দিচ্ছি। এখন আমি টিস্যু পেপারের উপরে হালকা একটু পানি ছিটিয়ে দিব, যাতে টিস্যু পেপারটা একরকমভাবে মোটামুটি ভিজে যায়। বাট বেশি পানি দিলে এটা হবে না, বেশি পানি দিলে এটা নষ্ট হয়ে যাবে বীজগুলো। তো আমি এটাকে কোনো রকম যাতে মোটামুটি টিস্যু পেপারটা শুধু ভিজে যায় এইভাবেই দিয়ে দিলাম। তো এখানে আমার পানি দেওয়ার কাজটি শেষ হয়ে গেলো। এখন আমি একটাকে একটু চাপ দিয়ে বাতাসটা যাতে ভিতরে না থাকে সেভাবে বের করে দিচ্ছি। এখন আমি এটাকে ভাঁজ করে ফেলবো। এই দেখেন আপনারা, আমি ভাঁজ করতেছি। আপনারাও ঠিক এইভাবে ভাঁজ করবেন। তো ঠিক এইভাবে ভাঁজ করে টিস্যু পেপারটাকে বীজ সহ এই পটের ভিতরে ঢুকিয়ে দিতে হবে এবং খুব সাবধানে দিতে হবে, যাতে বীজটা পেটে টিস্যু পেপারের বাইরে না যায়। এখন আমি এই পাত্রের ঢাকনাটা ভালোভাবে টাইট করে লাগিয়ে দিব, যাতে এটার ভিতরে কোনো প্রকার বাতাস না ঢুকে, এবং খুবই ভালোভাবে টাইট করে লাগাতে হবে যাতে বাতাস ঢুকে না যায়। বাতাস ঢুকে গেলে এটা নষ্ট হয়ে যাবে বীজগুলো এবং চারা গজাবে না। বীজগুলো ভালোভাবে অঙ্কুরোদ্গম হবে না, তখন আপনার চারা হবে না। ঠিক আমি যেভাবে করতেছি সেইভাবেই আপনারা করবেন এবং এইভাবে সুন্দর করে এই টিভিটা ভালোভাবে টাইট করে রেখে দিবেন, এইভাবে যাতে মনে করে কোনো এটাতে বাতাস না ঢুকে। বাতাস ঢুকে গেলে এটা নষ্ট হয়ে যাবে। এখন আমাদের এই পাত্রটিকে একটি নির্দিষ্ট জায়গায়, ঠান্ডা জায়গায় রাখতে হবে, ছায়াযুক্ত জায়গায়, এবং আমাদেরকে 15 দিন অপেক্ষা করতে হবে। তো আমরা 15 দিন ওয়েট করব। আপনারা চাইলে আপনাদের গড়ে অথবা গার্ডেনের যে কোনো ছায়াযুক্ত জায়গায় রাখতে পারেন। তো আমাদের এখন 15 দিন অপেক্ষা করতে হবে। 15 দিন অপেক্ষা করার পর আমরা এটা খুলবো এবং দেখবো কি অবস্থা হয়। এখন আমাদের অপেক্ষার পালা শেষ। এখন আমাদের 15 দিন হয়ে গেল। তো এখন আমরা 15 দিনের পরে আমরা এটা খুলবো। এখন দেখবো এটার কি অবস্থা এবং এটাতে কি হচ্ছে। তো 15 দিন অপেক্ষা শেষ। এখন আমার হাতে ডিভিডি দেখতেছেন। এখন এটা খুলবো এবং দেখবো বীজগুলো অঙ্কুরোদ্গম হয়েছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা বীজ থেকে মূল বের হয়ে গেছে। এই দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, মাশাআল্লাহ সবগুলো বীজ থেকে মূল বের হয়েছে। মাশাআল্লাহ সবগুলা বীজ অঙ্কুরোদ্গম হয়েছে। তো আপনারা ঠিক একইভাবে কাজটি করবেন, দেখবেন যে বীজ থেকে মূল বের হবে এবং চারা অঙ্কুরোদ্গম হবে। তো এখন আমি টিস্যু পেপারগুলো ছাড়িয়ে নেব এবং বীজগুলো বের করব মূল সহ। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি টিস্যু পেপার থেকে বীজগুলো ছাড়িয়ে নিলাম এবং খুলে ফেললাম। সবগুলা বীজ অঙ্কুরোদ্গম হয়েছে, দেখেন খুব সুন্দর, মাশাআল্লাহ। এখন আমাদের এই বীজগুলোকে বালির মধ্যে রোপণ করতে হবে। তো দেখেন আপনারা আমি কিভাবে এই বীজগুলো বালির মধ্যে রোপণ করি। তো খুব সুন্দরভাবে যদি কাজটি করতে পারেন, দেখবেন যে খুব সুন্দর চারা হবে।
এই যে আমি একটি বোলের মধ্যে কিছু বালু নিলাম, তো এই বালিগুলো আমি এখানে খুব সুন্দর করে ড্রেসিং করে নিলাম এবং বালুগুলোকে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি বীজগুলো দেব, তো একটা একটা করে বীজ দেব। দেখেন আপনারা কিভাবে বীজগুলো দেই। এই দেখেন আপনারা এই বালিগুলোতে আমি গর্ত করে নিলাম, আঙ্গুল দিয়ে গর্ত করে নিলাম। তো এইভাবে আপনারাও গর্ত করে নেবেন এবং বীজগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই গর্তগুলোর মধ্যে দিয়ে দিবেন। এই দেখেন আমি বীজগুলা দিচ্ছি, এই দেখেন এই যেভাবে আমি দিচ্ছি ঠিক সেইভাবে আপনারা বীজগুলা দিয়ে দিবেন। একটা একটা করে সব ঠিক বীজ এইভাবে ওই গর্তের ভিতরে দিয়ে দিবেন। বীজগুলো এইভাবে দিয়ে গর্তটি ভালোভাবে ঢেকে দিবেন। এই দেখেন আমি ঢেকে দিচ্ছি, খুব সুন্দরভাবে ঢেকে দিবেন। তো এই দেখেন আমি আরেকটা বীজ দিচ্ছি। তো এইভাবে সবগুলো বীজ একটা একটা করে এই গর্তের ভিতরে দিয়ে দিবেন এবং এইভাবে ঢেকে দিবেন সুন্দরভাবে। আলহামদুলিল্লাহ আমার সবগুলো বীজ এখানে দেওয়া শেষ। এখন আমি বালিগুলোকে ড্রেসিং করে দিলাম। এই দেখেন আপনারা হাত দিয়ে এইভাবে ড্রেসিং করে দিবেন সুন্দর মতো করে। এইবার এটার উপরে আমি একটু পানি দিয়ে দিলাম। এই দেখতেছেন আপনারা এইভাবে একটু পানি দিয়ে দিবেন যাতে বালুগুলো শুষ্ক না থাকে, যাতে এই বীজগুলোতে পানির অভাব না হয়। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি পানি দিতে পারবেন না, বেশি পানি দিলে এটা জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ছোটো ডিবি নিচ্ছি, ছোটো একটা চায়ের কাপ নিছি। তো এই কাপেও আপনারা দিতে পারবেন। আমি আমার সুবিধার্থে এই বোল নিয়েছিলাম, তো আপনারা চাইলে এইভাবে ছোটো কাপের মধ্যে দিতে পারেন। এই কাপগুলো সাধারণত ওয়ান টাইম চায়ের কাপ। তো আমি এই কাপটা নিলাম যাতে আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য। এই দেখেন আপনারা এইভাবে আমি যেভাবে দিতেছি সেইভাবে আঙ্গুল দিয়ে এইভাবে দিয়ে তারপর বীজগুলো এইভাবে দিয়ে দিবেন। তো এইভাবে দিলেও হবে। আপনাদের যে পদ্ধতিটা ভালো লাগে, যদি মনে করেন যে কাপে দিবেন তাহলে কাপে দিতে পারেন, যদি মনে করেন কয়েকটা বীজ বৌলে দিতে হয় তাহলে বৌলেও দিতে পারেন। এটাতে কোনো সমস্যা নাই, আপনাদের যার যেভাবে মন চায় সেভাবে দিতে পারবেন। তো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কাপে আমি একটা বীজ দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি। তো এইভাবে আপনারা ঠিক এইভাবে ঢেকে দিবেন। তো এইভাবে দেওয়ার পর হালকা একটু পানি দিয়ে দিবেন। তারপর এগুলো একটু ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন এবং 15 দিন ওয়েট করতে হবে। তো আমরা এখন 15 দিন ওয়েট করব। 15 দিন অপেক্ষা করার পর আমরা দেখব বীজ থেকে চারাগুলো কিভাবে হয়। এখন আমাদের 15 দিন অপেক্ষার পালা শেষ। এখন আমরা দেখব বীজ থেকে কিভাবে চারা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা কাঙ্ক্ষিত চারা, এই দেখেন আপনারা চারাগুলো গজিয়ে গেছে। আপনারা খুব সুন্দরভাবে চারাগুলো গজিয়েছে, দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হলো 15 দিনের পরের যে অবস্থা, সেই অবস্থায় আপনারা দেখালাম। তো এই দেখেন আপনারা চারাগুলো গজাচ্ছে। এই দেখেন আপনারা ছোটো ছোটো চারা আরও হচ্ছে, এখানে 3টা 4টা চারা দেখতে পাচ্ছেন। তো এই দেখেন একটা বড় আর একটা ছোটো। মাশাআল্লাহ মোটামুটি সবগুলাতেই আপনার চারা হয়েছে, দেখেন খুব সুন্দরভাবে হয়েছে। দেখেন বালির ভিতর থেকে কিভাবে চারাগুলো গজিয়েছে, এই দেখেন আপনারা খুব চমৎকারভাবে চারাগুলো হচ্ছে। এই দেখেন একটা চারা দেখা যাচ্ছে এখানে, তো এখানে আরেকটা দেখা যাচ্ছে। এই দেখেন এইটা একটা বড় একটা ছোট। এখন আপনাদের চারাগুলো একটু জুম করে দেখাই। এই দেখেন আমি জুম করতেছি ক্যামেরাটা। এই দেখেন বালির থেকে কিভাবে চারাগুলো গজিয়েছে। বালিগুলো দেখতে অনেকটা দানাদার বড় বড় মনে হচ্ছে। তো এই দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখেন একটা একটা করে চারা খুব সুন্দরভাবে হয়েছে। এই দেখেন এইটা আমি একটু জুম করব এখন। এই দেখেন আপনারা জুম করতেছি আমি। তো আপনাদের চারাগুলো জুম করে দেখালাম। এই দেখেন দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কিভাবে এই চারাগুলো হচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে। এখন এটা যতদিন যাবে তত বড় হবে। এই দেখেন আপনারা ছোটো একটা চারা, এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো খুব সুন্দর হয়েছে চারাগুলা। আমি আবারও জুম করে দেখাচ্ছি। এই দেখেন আপনারা ছোটো ছোটো চারাগুলো কিভাবে কি সুন্দরভাবে, এই দেখেন খুব সুন্দর হয়েছে। এই বালির ভিতর থেকে বেদ করে এই চারাগুলো হচ্ছে। তো দেখতে আসলে খুবই সুন্দর লাগতেছে, চারাগুলো দেখে আমার মন ভরে গেছে। আমি বিলিভ করতে পারিনি চারাগুলো এভাবে হবে, এত সুন্দর হবে। স্মুথলি চারাগুলো হয়েছে, খুব সুন্দর মাশাআল্লাহ। এখন আপনাদের দেখাবো চারাগুলো 15 দিন পরে কি অবস্থা হয়। তো এই দেখেন এখন এই চারাগুলোর বয়স হলো 1 মাস। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে চারাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আমি এখানে একটু পানি দিয়েছি যাতে চারাগুলা যাতে নষ্ট না হয়, একটু পানির অভাব যাতে না হয়। তো বেশি পানি দিবেন না, বেশি পানি দিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চারাগুলো মরে যেতে পারে। তো অতিরিক্ত পানি দিতে যাবেন না। মাশাআল্লাহ এখন চারাগুলো রোপণের উপযুক্ত হয়ে গেছে, এই বীজ থেকে মূল বের হয়ে গেছে। এই দেখেন চারাগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই চারাগুলোকে আপনারা হয়তো কোনো টবে অথবা কোনো পলিথিনের বড় ব্যাগে অথবা পলিব্যাগে আপনারা চারাগুলো আর একটু বড় করার জন্য স্থানান্তর করতে পারবেন। এই দেখেন এখানে বীজগুলো দেখা যাচ্ছে, আমি আঙ্গুল দিয়ে বীজগুলো দেখাচ্ছি। এই দেখেন আপনারা বীজগুলো উপরে ভেসে উঠেছে এবং বালির উপরে চলে আসছে। তো আসলে এখানে বীজ থেকে সব পুষ্টি নিয়ে এই চারাগুলো হয়। তো এইভাবে যদি আপনারা প্রতিটি ধাপ অনুসরণ করেন,
আপনারা নিজেরা এইভাবে বাসা বাড়িতে চারা উৎপাদন করতে পারবেন এবং চারা নিজের হাতে করে আপনার বাগানে অথবা আপনার বাড়িতে অথবা বাসার খালি জায়গায় যে কোনো জায়গায় অথবা টবে লাগাতে পারবেন। তবে যদি আপনি নিজে করতে পারেন তাহলে আপনারা নার্সারি থেকে চারা নিতে হবে না এবং অনেক টাকা সাশ্রয় হবে। তো আপনারা যদি এইভাবে চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন। এটা আসলে অত কঠিন কিছু কাজ নয়। তো আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে খুব সহজে সৌদি আজওয়া খেজুরের বীজ থেকে কিভাবে চারা করবেন এবং এই চারাগুলা আপনারা বাসা বাড়িতে লাগালে অথবা আপনার বাড়িতে লাগালে অবশ্যই খেজুর আসবে এবং সঠিকভাবে যদি পরিচর্যা করতে পারেন তাহলে মাশাআল্লাহ অনেকেই এটা থেকে সফল হয়েছে এবং ভালো খেজুরও আসতেছে। তো এইভাবে চেষ্টা করবেন। তো আপনাদের এইভাবে প্রতিটি টেকনিক এবং ধাপে ধাপে সবগুলা দেখালাম। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আরও 10 জন দেখে এটা থেকে অনুপ্রাণিত হতে পারে এবং এভাবে চারা উৎপাদন করতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।